যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তিটি প্রয়োজনের সংযোজন বা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় দুই দেশ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি মেনে চলতে আপত্তি নেই ঢাকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। ৩ দিনের সফরে এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরের প্রথম দিন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে বৈঠক করেন পল কাপুর। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা দুই দেশের সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় দুজনের। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও আলোচনা ভালো হয়েছে বলেন পল। পরে ব্রিফিংয়ে বৈঠকের আলোচ্য বিষয়গুলো খোলাসা করেন পররাষ্ট্রমন্ত্রী। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। রোহিঙ্গা বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে এবং এই বিষয়টা ওনারা একমত যে আমাদের সমাধানের দিকে এখন তাকাতে হবে। রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়, তো সেই আবেদনটা আমরা করেছি। এ সময় বিশ্ব অর্থনীতির স্বার্থে মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রতি ঢাকা আহ্বান জানিয়েছে বলে জানান ড খলিল। তিনি বলেন, আলোচনায় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে কথা হলেও তা দীর্ঘ হয়নি। আমরা মাত্র 2 সপ্তাহ দায়িত্ব নিয়েছি। এই পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে। আমরা কারো কোনো জোটে ঢুকবো না। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। পরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সাথে বৈঠক করেন পল কাপুর। সামরিক কোনো বিষয়ে আলোচনা না হলেও শুল্ক বাধা দূর করে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে ওই দিন রাতে ঢাকা ছাড়বেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।